এক সময়ের কথা, পাহাড়ের এক ছোট গ্রামে বাস করত 23 বছরের একটা ছেলে সবুজ। সে ছিল খুবই চঞ্চল স্বভাবের। তার মনে সারাদিন সেই চিন্তা ঘুরত, আর সেই চিন্তাগুলো তাকে অস্থির করে তুলত। সে সব সময় অতীত নিয়ে আফসোস করত, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করত। এমন করে সারাদিনই তার মাথায় শুধু চিন্তার ঝড় চলত। সে শান্তি পেত না, সারাদিন ঘুমাতে পারত না, এমনকি হাসতেও ভুলে গেছিল। একদিন দূরের এক পাহাড়ি গ্রামের কথা। সেখানে নাকি একজন জ্ঞানী বৃদ্ধ থাকেন, যিনি কিনা একসময় শহরের নামকরা মনোবিজ্ঞানী ছিলেন। জীবনে অনেক মানুষের সাহায্য করেছেন তিনি, অনেককে সঠিক পথ দেখিয়েছেন। এখন তিনি বৃদ্ধ হয়েছেন, তাই শহরের জীবন ছেড়ে গ্রামের প্রকৃতির সঙ্গে থাকেন। সবুজ ভাবল তিনিই হয়তো তাকে উপকার করতে পারবেন। দীর্ঘ কয়েকদিনের পথযাত্রা করে সে বৃদ্ধর কাছে পৌঁছল। সেখানে গিয়ে সে দেখল যে সেই বৃদ্ধ চোখ বন্ধ করে আরাম চেয়ারে বসে আছে। সবুজ তার সামনে গিয়ে বলল, দাদু, আমার মাথায় খালি অতীত আর ভবিষ্যতের চিন্তা ঘোরাফেরা করে, মনকে এক জায়গায় স্থির রাখতে পারি না। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তারপর তিনি হালকা হেসে সবুজকে নিয়ে গেলেন আর এক গ্লাস ভর্তি জল নিলেন। তিনি সবুজকে বললেন, এখান থেকে গ্রামের প্রান্ত পর্যন্ত হেঁটে যাও, আবার ফিরে আসো, কিন্তু মনে রেখো এক ফোঁটাও জল ফেলা চলবে না। সবুজ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল। তারপর নিজেকে প্রমাণ করার জন্য সে জলের গ্লাসটা সাবধানে হাতে নিল। তারপর সে হাঁটা শুরু করল রাস্তা দিয়ে। রাস্তাটা ভালোই সরু ছিল। সেখানে কেউ হাঁটছে, কেউ বা দৌড়াচ্ছে, কুকুরেরা ঘেউ ঘেউ করছে, কিন্তু সবুজের চোখ ছিল শুধু গ্লাসের দিকে। সে ধীরে ধীরে হেঁটে এগিয়ে যাচ্ছিল। লোকজন তাকে অবাক হলে দেখছিল, কিন্তু কেউ তাকে কোনো অসুবিধা করেনি, কারণ তারা জানত এমনভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু হয়। অবশেষে সবুজ দাদুর কাছে ফিরে এসে বলল, দাদু, আমি পেরেছি, এক ফোঁটাও জল পড়েনি। দাদু তাকে বলল, খুব ভালো, কিন্তু তুমি কি রাস্তার ধারে বাচ্চাদের খেলতে দেখেছ? কুকুরদের ঘেউ ঘেউ করতে দেখেছ? সবুজ কিছুটা অবাক হয়ে বলল, না তো, আমি কিছুই দেখিনি, কিছুই শুনিনি, আমার মনোযোগ শুধু গ্লাসের মধ্যে ছিল। দাদু বলল, এটাই তোমার মধ্যে থাকা সত্য, যেটা তুমি কখনো উন্মোচন করনি। যখন তোমার মন শুধু বর্তমানে থাকে, তখন সেখানে কোনো ভয় বা চিন্তার জায়গা থাকে না। যখন তুমি হাঁটছিলে, তখন তোমার মন শুধু জল যাতে না পড়ে সেই দিকে ছিল। অতীতের কোনো চিন্তা বা ভবিষ্যতের কোনো ভাবনার দিকে ছিল না। তোমার মন পুরো শান্তি ছিল। সবুজ ভাবল, এটাই তো সেই শান্তি যেটা সে খুঁজেছে এতদিন ধরে। সবুজ দাদুকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, কিন্তু আগের সেই অস্থির ছেলেটিকে পিছনে ফেলে এক নতুন মানুষ হয়ে, যার মনে ছিল গভীর প্রশান্তি, কারণ সে বুঝেছিল মনকে কিভাবে খালি রাখতে হয়। আপনি বুঝেছেন তো?